আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন, জুমার দিন এমন একটি দিন যেদিন ফেরেশতারা আমাদের আমল লিখে রাখেন? আর শাবান মাস এটি এমন এক মাস যে মাসে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাবান মাসের একটি ছোট্ট আমল, দরুদের আমল। পবিত্র জুমার দিন আসরের পরে যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার নসিব করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার, কারণ শেষে একটি খুব হৃদয় ছোঁয়া দোয়া আপনাদের জন্য থাকবে। দিনী ভাই বোনেরা, অবশ্যই দোয়াতে অংশগ্রহণ করার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে খুব গুরুত্ব দিতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এটি এমন একটি মাস যার ব্যাপারে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, গুরুত্ব দেয় না। এই মাসেই কিন্তু আবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই শাবান মাস মানেই হলো নিজেকে ঠিক করার একটি মাস, নবীর সঙ্গে সম্পর্ক বাড়ানোর একটি মাস, রহমত কামনার একটি মাস। অর্থাৎ এই মাসে আমরা রহমত কামাবো, এই মাসে আমরা আল্লাহ তাআলার সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আর প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন, শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সূর্য উদয়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম দিন। মুসলিম শরীফের একটি হাদিস। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, আবার এই দিনেই রয়েছে দোয়া কবুলের বিশেষ সময়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পবিত্র জুমার দিনে দরুদ পড়ার একটি বিশেষ আমল, বিশেষ নির্দেশ দেওয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ দরুদ বিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আর জুমার দিনে পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য আরেক হাদিসে এসেছে, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি করে দরুদ পাঠ করেছে। তিরমিজি শরীফের একটি হাদিস। ভাবুন একবার, নবীর নিকটতম হওয়া মানে কি দিনী ভাই বোনেরা? এটাই তো জান্নাতের পথে সবচেয়ে বড় আশার কথা। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই অনুরোধ করছি, নবীর প্রতি বেশি বেশি করে অন্তত পবিত্র জুমার দিনে দরুদ পাঠ করতে থাকুন। আসরের পর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, এই সময়টিকে বেছে নিন। এই সময়ে দিন শেষের পথে থাকে, ফেরেশতারা দিনের আমল উঠিয়ে নেয়, আর বান্দা সে দিন শেষে ক্লান্ত থাকে, কিন্তু আল্লাহর দিকে যখন ফিরবে বা ফিরে আসে, তখন তার সওয়াব আল্লাহ তাআলা বেশি দিয়ে থাকেন। তাই জুমার দিন আসরের পর দরুদ পড়া একটি সুন্নাহ, সাধারণ ফজিলতের অন্তর্ভুক্ত একটি উত্তম নফল আমল। দিনী ভাই বোনেরা, সহজ করে যদি নিয়মটি বলে দেয় আমল করার, তাহলে পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত নিরিবিলি জায়গায় বসে মনোযোগ দিয়ে, অর্থাৎ পূর্ণ মনোযোগ এবং আদবের সঙ্গে অন্তত কম করে হলো 11 বার দরুদে ইব্রাহিম পড়তে পারেন। অর্থাৎ যে দরুদটি আমি দেখাচ্ছি, এই দরুদটি আপনি অন্তত 11 বার পড়বেন, অথবা ছোট দরুদও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়তে পারেন দিনী ভাই বোনেরা, অন্তত 11 বার পড়বেন। তারপরে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। যদি সম্ভব হয় তাহলে দরুদ ইব্রাহিমই পড়বেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়তে পারেন। তারপরে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নেব, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যদি এই দোয়াটি পড়া হয়ে থাকে, এই দোয়াটি
অন্তত 3 বার পাঠ করবেন। আর দরুদ পড়বেন এই জন্যে মনে মনে যখন দরুদ পড়বেন তখন এইভাবে নিয়ত করবেন যে এই দরুদের ওসিলায় আল্লাহ, হে আল্লাহ, নবীর প্রতি এই দরুদের ওসিলায় তুমি আমার ভালোবাসা নবীর প্রতি আরও বাড়িয়ে দাও। নবীর প্রতি ভালোবাসা সর্বক্ষণ যেন আমার মনের মধ্যে থাকে এবং আরও বেশি বেশি করে দরুদ পড়তে পারি। হে আল্লাহ, আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দাও এই দরুদের ওসিলায়, এই দরুদের আমলের ওসিলায়। তারপরে বলবেন, হে আল্লাহ, কিয়ামতের দিন নবীর শাফায়াতের ফয়সালা তুমি করে দিও। হে আল্লাহ, আমাকে জান্নাতের পথ সহজ করে দিও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত নসিব করো। এভাবে দোয়া করবেন। কিন্তু আমরা অবশ্যই দরুদের আমল যখনই করব, চেষ্টা করব ইস্তেগফারের আমল সাথে করে নেওয়ার, অর্থাৎ দরুদি ইস্তেগফার পাঠপূর্বক অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করবেন। শুধুমাত্র চাইলে আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। দিনে রাতে বুঝে না বুঝে, জেনে শুনে, নিজের ইচ্ছাকৃতভাবে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অসংখ্য গুনাহ করে থাকি। তাই ইস্তেগফারই হলো একমাত্র বাঁচার উপায়। দিনী ভাই বোনেরা, আমরা যত গুনাই করি না কেন, আমরা যদি সারা দিন ইস্তেগফারের মধ্যে থাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা যদি গুনাহ করো, এমনকি আকাশের সীমা পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, তারপরে যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর দরুদ হচ্ছে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী করবেন, নবীর শাফায়াতের যোগ্য বানাবেন, আর আল্লাহর রহমতের দরজা খুলে দেবেন। আশা, আমল এবং আন্তরিকতা, এই 3টাই মুমিনের শক্তি। দিনী ভাই বোনেরা, শেষে আপনাদের জন্য একটি দোয়া, সেটি হলো, হে আল্লাহ, আমাদের অন্তরকে দরুদের নূরে ভরিয়ে দিন। আমাদের জিহ্বাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে ব্যস্ত রাখুন, দরুদ পড়া নিয়ে ব্যস্ত রাখুন। হে আল্লাহ, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া স্থান দিন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন। আমাদের শেষ পরিণতি, শেষে ঈমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক দান করুন এবং জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাই, সান্নিধ্য নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন। আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন অন্তত লিখবেন। যে কোনো একটি লিখে অন্তত কমেন্ট করুন, শেয়ার করুন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার যারা আছে সকলের কাছে, ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ, ইমুতে, যেখানে আপনারা যেটা ব্যবহার করেন সেখানে শেয়ার করুন, সওয়াবের নিয়তে অবশ্যই। এমন ইসলামিক ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। যেভাবে দেখাচ্ছি ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রাখুন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। জুমার দিনের আমলের ওসিলায়, শাবান মাসের আমলের ওসিলায়, জুমার দিন দোয়া কবুলের সময় আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের আমলের ওসিলায় তাদের যার যার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।